মা অমনি করছে তুই অমনি কর। আরে আলাদা করে তো তুলছে না। কোন আলাদা? আলাদা বলে। চোখে এটা তো এইখানটায়। সরে এদিকে এদিকে হবে। এইখানটা আর এইখানটা। হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমি। ঝুমির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা আজকে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব তোমাদেরকে আমি পরে পরে জানাবো। এখন তোমরা আমার লাগেজগুলি দেখো। সবারই একটা করে ট্রলি আর একটা করে ছোট ব্যাগ রয়েছে, তার সাথে কিছু খাবার দাবারের ব্যাগ রয়েছে, আর একটা রয়েছে মুড়ির ডাম্বল। আমাদের মুড়ি খুব প্রিয়, আমরা যেখানে যাই মুড়ি বয়ে নিয়ে যাই। কি বন্ধুরা, তোমাদের কথা শুনে হাসি পাচ্ছে তো? কিন্তু কি করব বলো, যার যেটা প্রিয় খাবার তার তো সেটা খেতেই হবে। তাহলে চলো, আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথেই দেখো, আমরা ট্রেনের ওভারব্রিজে উঠে আছি প্ল্যাটফর্মে, আর ওই দিক থেকে আমরা অপেক্ষা করছি যে কত নাম্বারে ট্রেনটাকে দিবে, আমরা সেইখানে পৌঁছে যাব। আর দেখো, আমরা সেই সুযোগে একটু দাঁড়িয়ে থেকে একটু ফটো তুলে নিচ্ছি। ওই যে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার ছেলে, আমরা চারজন মিলে আমরা যাচ্ছি। আমরা এখান থেকে মেদিনীপুর থেকে লোকাল ধরে আমরা খড়গপুর পৌঁছে গেছি। আর খড়গপুরে আমরা এখান থেকে বোম্বাই মেল ধরবো। আমরা যাচ্ছি নবী বোম্বাই আমার মেয়ের চাকরি সূত্রে। আর সেই সঙ্গে আমাদের একটু ঘোরাঘুরিও হবে। এখানে বসে আছি আমরা। এখানে আমরা প্রথমে কিছু খাবার খেয়ে নেব, তারপর 9টার সময় বোম্বে মেল আসবে, তখন আমরা বোম্বে মেলে চাপবো। তাহলে বন্ধুরা, তোমরা দেখো, আমি ওইখানকার কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব, আমাদের জার্নিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা আমাদের সঙ্গে থাকো, তার সাথে আমাদের সাথে তোমরা চলো নবী বোম্বাই। আর ওই দেখো, আমাদের বোম্বে মেল চলে এসছে। এরপর আমরা ট্রেনের মধ্যে চাপবো। আর তারপর এখন তো 9টা, আমাদের এমনিতেই খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এরপর ট্রেনের মধ্যে আমরা কি করি তোমরা দেখো। তা আমাদের মালপত্র নিয়ে আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি, বোম্বে মেলে উঠে গেছি। ওই দিকে দেখো, একটা লোক সাইড আপার মানে বসে আছে। আর এদিকে আমরা কিন্তু একদম মানে নিচের সিট আমরা পাইনি, আমরা এই যে দ্বিতীয় আর একদম ওপরে এগুলো পেয়েছি। তাই চারজনে আমরা শোবার ব্যবস্থা করছি। ওদিকে আমার হাজব্যান্ড আমাকে একটা চাদর এগিয়ে দিল, যেটা রেল থেকে দেওয়া চাদর। আর এগুলো এসি কামরা, তাই তোমরা সবাই জানো যে এসি কামরাতে 2টো করে বেডশিট, একটা করে বালিশ দিয়ে থাকে। তারপর ওইদিকে দেখো, মেয়েকে উপরে উঠতে হয়েছে বলে মেয়ের একটু রাগি রাগি মুখ আছে, সে কিছুতেই ওপরে উঠবে না। আর এই দেখো, আমি শুয়ে পড়েছি। আর শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে আমি ভিডিও করছি। আমি কিভাবে শুয়েছি দেখো, একদম ওপরে উঠে গেছি আমি, কারণ আমার ছেলে মেয়েরা সব মাঝে মাঝে আছে, ওরা বাইরের দৃশ্য দেখবে। তাই আমি বাধ্য হয়ে আমি আর আমার হাজব্যান্ড একদম উপরে উঠে গেলাম। ওইদিকে দেখো, ট্রেনটাও তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। সবাই মোটামুটি শুয়ে পড়েছে, একটু লাইটও অফ হয়ে গেছে, তার মাঝে আমি একটু ভিডিও করে নিলাম। ইতিমধ্যে ট্রেনের মধ্যে আমাদের মানে রাত্রে চেপেছিলাম 9টার সময়, তারপরে আবারও একটা রাত পেরিয়েছে, তারপরে এই যে সকালে এরপর আমরা নামবো। তাই আমাদের ব্যাগপত্র সব মালপত্র যে যেখানে যা মেলা ছিল সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে পর বাইরের দৃশ্যটা আমরা দেখছি। ট্রেন তো খুব জোরেই যাচ্ছে। আর এই যে দেখো, একটু একটু সকাল হয়েছে, এখন ঘড়ি টাইম হলো 5টা, 5টা কি 5:30 হবে। আর এইদিকে দেখো, মানে হকাররা চলে এসছে চা নিয়ে, আর মুড়ি, তারপর বিস্কুট, চা থাকে। আর এই দেখো, আমি একদম গেটের সামনে এসে বাইরের দৃশ্যটা দেখছি।
আর তার সাথে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর, কত গাছ, তার সাথে মেঘ, এই যে মেঘ এসছে, এই মেঘ যে একদম টানা 1 মাস থাকবে আমি ভাবতেই পারিনি। আমরা যখন প্রথম ঢুকলাম তখন এই যে মেঘ এসে হাজির হয়েছে। পুরো 1 মাস আমরা ছিলাম, 1 মাস আমি ছিলাম, আমার হাজব্যান্ড আর আমার ছেলে চলে এসেছিলো, আমি মেয়ের কাছে ছিলাম, মেয়ের ওখানে জব ছিল। আর এই যে দেখো মেঘ এসে, এই মেঘে এত বৃষ্টি হয়েছে যে আমার মানে 1 মাস পরও দেখো আমার ঠান্ডা লেগে আছে। আমি এখন মোটামুটি নাক গলা সব বন্ধ হয়ে আছে, এখনও আমার ভালো হয়নি। আর কতদিন আমি ভিডিও ছাড়তেও পারিনি, আমি শর্টগুলো ছাড়ছিলাম, বড় ভিডিও একটাও ছাড়িনি। আর এই যে আমি প্রথম বড় ভিডিও ছাড়ছি নবী বোম্বাইয়ে। আর এই দেখো রাস্তার দৃশ্যগুলো কতটা সুন্দর। আর ট্রেনটা তো খুব জোরেই যাচ্ছে, তাই আমার একটু মানে ছবিটা তুলতে একটু ভয় ভয় করছে। আমি একদম গেট থেকে অনেকটা দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আর গেটের সামনে একটি ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তাই আমার একটু সাহস হয়েছে, আমি গেটটাকে ধরে এই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আর তার সাথে আমারও খুব ভালো লাগছে এই সব ছবিগুলো, দৃশ্যগুলো দেখতে। একদম সবুজ, তার সাথে মেঘটা যেন একদম নেমে চলে এসছে। আর তার মাঝে মাঝে কিছু বাড়ি ঘরও দেখা যাচ্ছে। দেখো দৃশ্যটা কত ভালো লাগছে। আর এই যে মেঘ, মেঘ তো যেন সব এসে এসে এখানে জমা হচ্ছে। এরপর যে গণেশ পূজা হলো, গণেশ চতুর্থী হলো, সেই পর্যন্ত একদম অঝোরে বৃষ্টি থামার কোনো নামই ছিল না। যাই হোক সেই সব ভিডিও আমি করে রেখেছি, তোমাদের আমি পরে দেখাবো। এখন আমরা যে নামবো সেই যে সুন্দর সকালটা, সেই সকালের দৃশ্যগুলো তোমরা দেখো। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সুন্দর মতামত। আর এই যে আমাকে দেখো, আমি 2 রাত মানে খুব ভালো করে ঘুম টুম না হওয়ার জন্য কী অবস্থা হয়েছে। আর এইদিকে দেখো আমরা নেমেছি কল্যাণ থেকে। ওইদিকে দেখো ট্রেনও মানে লোকালও যাচ্ছে, আর এদিকে আমাদের ট্রেনটাও ছেড়ে চলে গেল মুম্বাই মেল। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এদিকে কুলিরাও এসে ধরেছে। আর আমরা উবেরে করে এই যে যাচ্ছি নবী বোম্বাইয়ের দিকে। আর এটা হলো বোম্বাই থেকে নবী বোম্বাই বেশ ঘন্টা 2-এর পথ। আর যেহেতু জ্যাম ছিল তাই অনেকটা সময়ও লেগেছিল। আর এই দেখো যেতে যেতে পাহাড়, তারপর গাড়ি, এসব নানা রকম দৃশ্য টুকটাক আমি তুলে ধরছি। আমার খুব ভালো লাগছে এখন সকালটা, যদিও শরীরে একদম আলুথালু অবস্থা, তার সাথেও এই সব পাহাড়, আর পরিবেশটা খুব ঠান্ডা, এই জন্য খুব ভালো লাগছে। এটা হলো এরোলি সেক্টর 3। আর আমাদের হোটেলটা ছিল এরোলি সেক্টর 4। তো আমরা হোটেল ছেড়ে দিয়ে আমার মেয়ে একটা ঘর ভাড়া নিয়েছে, সেখানে এসে আছি। এটা হলো মানে যেদিন পৌঁছালাম তার বেশ 3-4 দিন পরে। আর ওই যে দেখো ওইদিকে হলো এরোলি স্টেশন। আর দৃশ্যটা দেখো কত সুন্দর।
আর এই যে এদিকে এখানে অটোগুলো দাঁড়িয়ে আছে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে বাজার। এখানে সবজি বাজার, তারপর মাছ বাজার। মাছ খুব একটা পাওয়া যায় না, আর তাছাড়া নানা রকম সবজি, ইলেকট্রিকের দোকান, যা 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 নিত্য প্রয়োজনীয় জিনিস যা আছে সব পাওয়া যায়। আর আবার ওই যে ডান দিকে একটা স্কুল আছে, বেশ বড় একটা স্কুল। তারপর পরপর দুটো হসপিটাল, একটা সরকারি হসপিটাল আর একটা প্রাইভেট হসপিটাল। আর ওইদিকে দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের নিচে ওই যে ট্রেন যাচ্ছে। আর এই যে দেখো এখানকার স্থানীয় বাসিন্দারা সব নানা রকম ড্রেস পরে আছে। আর এখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। এটা হলো সরকারি হাসপাতাল। আর এইদিকে, তারপর এদিকে বাঁদিকে নানা রকম খাবারের দোকান আছে, জিনিসপত্র রয়েছে। তাছাড়া ওই যে ওখান থেকে মানে বাড়ি খোঁজার জন্য ব্রোকারের যে দোকানগুলো সেই সব আছে, ব্রোকার আছে, অফিস ব্রোকারের। আর ওই যে দেখো পাহাড়, আর ওই দেখো ট্রেন যাচ্ছে। দেখো কত সুন্দর দৃশ্য, পাহাড় আছে। এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে। আমি প্রতিবেলা এখানে আসতাম। মেয়ের 7টার সময় অফিস ছুটি হয়, আর এখান থেকে মেয়ের সঙ্গে মিট করে তারপর এখানে চা খেয়ে, তারপর পাওভাজি, এখানে বিখ্যাত হলো পাওভাজি। ওই পাওভাজি খেয়ে আমরা আমাদের রুমে ফিরে যেতাম। আর এই যে দেখো পাহাড়টা কত সুন্দর দেখাচ্ছে। আর এদিকে আমিও দেখো, এরপর আমরা তারপরের দিনে আমরা যাচ্ছি ভাসি। ভাসিতে একটা মানে বড় একটা জায়গা, সেখানে আধার কার্ডের জন্য আমার মেয়ের মোবাইলে আধার কার্ডের নাম্বার চেঞ্জ করার জন্য আমরা ভাসির উদ্দেশ্যে রওনা হয়েছি আর ভাসি আধার কার্ড যেখানে চেঞ্জ করাবো সেটা হলো ভাসি স্টেশনে। আর এই যে দেখো বাসে যেতে যেতে আমি কিছু সুন্দর দৃশ্য মানে তোমাদের সাথে তুলে ধরছি। দেখো এদিকেও কিন্তু প্রচুর গাছ রয়েছে, বাড়িঘর খুব একটা কম নেই, মানে বাড়িঘর খুবই কম। আর রাস্তায় নানা রকম গাছ লাগানো আছে, মোটামুটি খুব ঘন জঙ্গল না হলেও গাছে প্রচুর গাছ রয়েছে। আর আবহাওয়া খুবই ঠান্ডা, আর মাঝে মাঝে রোদ দিচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো এখানে বাসটা দাঁড়ালো, বেশ কয়েকজন উঠেও গেল বাসটা, তারপর বাসটা আবার ছেড়ে দিল। আমরা বাসে করে যাচ্ছি আর ভাসির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। ভাসিতে আমাদের আধার কার্ডের নাম্বার চেঞ্জ করব, এখানে মানে স্টেশনের মধ্যে আধার কার্ডের নাম্বার চেঞ্জ করার অফিস আছে। আর এদিকে দেখো মেয়েটা উঠে বসলো, আর এদিকে গাড়িটা আবার স্টার্ট হয়ে গেল। চলো যেতে যেতে কিছু দৃশ্য তোমাদের দেখায়। তারপর আমরা ভাসি কাজ সেরে আমরা সন্ধ্যাবেলা আবার ওই যে ট্রেনে করে আবার ফিরে এলাম। আর এই যে দেখো কিছুটা যেতে একটু মানে বাড়ি, ফ্ল্যাট বাড়ি দেখতে পেলাম, বেশ উঁচু। আর এই যে দেখো আমরা ভাসিতে নেমে গেছি বাস স্ট্যান্ডে। আর এদিকে হলো ভাসির মানে স্টেশনটা, প্ল্যাটফর্মটা। আর এইদিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা আধারের সেন্টারটা খুঁজে পাইনি, এটা খুঁজছিলাম, আমাদের সামনেই ছিল, কিন্তু আমরা একটু ঘুরে এসে খুঁজে পেলাম। আর এদিকে দেখো আমরা একদম ওভারব্রিজের উপরে উঠে গেছি। উঠে দেখো কত সুন্দর দৃশ্যটা লাগছে, দূরে পাহাড়, বড় বড় বাড়ি, রেল স্টেশন। তারপর এই যে দেখো আমরা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমার মেয়ে সামনের দিকে যাচ্ছে এগিয়ে, তার পিছনে পিছনে আমি আছি, ভিডিও করতে করতে যাচ্ছি। আমার মেয়েও মাঝে মাঝে ছবি তুলছে, আবার আমাকে নিষেধও করছে, মা তুমি ছবি তুলো না। কিন্তু এত সুন্দর দৃশ্য, এত মানে এতটাই ভালো লাগছে আমার যে আমি ক্যামেরা বন্দি করছি। আর এই যে দেখো ওভারব্রিজ, তারপরে এই যে নেমে যাচ্ছি। নেমে আমাদের কাজ সারা হয়ে গেছে, তারপর আমরা কিছু টিফিন করে তারপর আমরা আবার এই যে ট্রেনে উঠেছি, লোকাল ট্রেনে। লোকাল ট্রেনের মধ্যে আমি কিছুটা ছবি তুলে নিলাম, তারপর আমরা এসে পৌঁছালাম এরুলিতে। দুটা ভাসি থেকে দুটা স্টপেজ। আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টি শুরু হয়েছে একদম গণেশ পূজার পরে আমরা যখন বাড়ি ফিরে এলাম, তারপরে এখন শুনছি আমি যে বৃষ্টি থেমেছে। এত বৃষ্টি, এত বৃষ্টি
যে বৃষ্টির মধ্যে হাঁটায়